25-এ পিটিএম হয়েছিল পুজোর আগে। সেই সময়ের থেকে আজ অব্দি এই 4 মাসের মধ্যে ওর কি কোনো প্রোগ্রেস বা কি কতটা হয়েছে বা হয়নি এটা তোমরা বেশি কাজ করবে সেরকম কিছু বলো। তো এটা আগের থেকে আগেবারে বলেছিলাম অনেকটা ইমপ্রুভ হয়েছে, তার থেকে এখন আরো বেশি ইমপ্রুভ হয়েছে। ঠিকই আছে কি বলবো। আচ্ছা এটা বলো ওই স্কুলটা একটু রিলে হয়ে ওটা বসাই তো স্টাডিটাও আস্তে আস্তে ইমপ্রুভ মানে হচ্ছে। খুব আস্তে আস্তে বলে, হ্যাঁ, খুব বলে। সাউন্ড আসতে, sound হয়। কিন্তু বলে পুরোটা যেটা শুনে। আর ও ড্রয়িংয়ে খুবই ইন্টারেস্ট আছে, ও ড্রয়িং খুব ভালোবাসে করতে। হ্যাঁ, লেখার থেকে ও ড্রয়িংটা করতে বেশি ভালোবাসে। বাড়িতে সবটাই করছে, বাড়ি থেকে তুমি বেরিয়ে যাচ্ছি না তখন ও আওয়াজ একদম এখানে ড্রয়িংটা করতে আমি এটা নোটিস করেছি, কিছু হলে কালার ও ভালো রেসপন্স করে এখন। টিফিন তো ঠিকঠাকই আছে, টিফিনের কোনো অবজেকশন নেই, টিফিন একদম পারফেক্ট। পরিমাণ বেশি দিন আমার অনেকটা ইমপ্রুভ হয়েছে, যে আমরা আশা করিনি যে এই বাচ্চা এইভাবে ইমপ্রুভ করবে। যে ও ওরা বাড়িতেও না পড়াশোনাটা ভালো করে, শুধু লিখতে চায় না, মানে পেন্সিলটা একেবারেই ধরে না। হবে জোর করবে একটা পেন্সিল আগে আমি যেমন বলেছিলেন, যেমন যে পেন্সিলটাও ধরার কায়দাটাও জানতো না, মানে এরকম ভাবে ধরতো। কিন্তু এখন একটু খেয়াল করে দেখবেন ও কিন্তু যেভাবে পেন্সিল ধরে, আঙুল দিয়ে ধরার চেষ্টা ও কিন্তু এখন সেইভাবে ধরার কোনো চেষ্টা করছে। আচ্ছা তো আমি একটাই কথা বলবো যে আমরা স্কুলে ভর্তি করার আগে যতটা টেনশন করছিলাম ফারহানকে নিয়ে, আমরা মনে হয় স্কুলে তার থেকে বেশি পেয়েছি। কারণ পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের একটা কেয়ারিং নিয়ে প্রত্যেক গার্জেনের যে একটা টেনশন থাকে যে হ্যাঁ বাচ্চা কি করবে ওখানে বা দেখাশোনা করবে, যেহেতু ছোট বাচ্চা, সেই তুলনায় এখানে যথেষ্ট ভালো বাচ্চাদের দেখাশোনা করা হয়, যথেষ্ট ভালো কেয়ারিং করা হয় বাচ্চাদের। থ্যাংক ইউ।